ওর বাবার মহিষের সিং এই তিনে ময়মন সিং বুঝছেন তো সবাই। আমার বাড়ির সবার চেপার শুটকি দাওয়াত যাবেন কিন্তু বেহেই ঈদের মধ্যে কিন্তু গুস্তু খাওয়াই পারতাম না, সবার চেপার হুটকি খাওয়াইম কিন্তু অনেকে অনেক সাফাবাজি দাপ্পাবাজি করে থয়ে গেছে। অহন মাননীয় সভাপতি প্রথমে হেরারে ফসাই লই, আমারে যেহেতু ফসাইছে আমারও তো কাম হেরারে ফসানি। মাননীয় সভাপতি এলারে দেখে বোঝা যাইতাছে এলা যে একটা নোয়াখালীরা দেও, ওই নোয়াখালীর পিছনে আছে কালি হেলার মাথা তো চুল একটু কম দেখে মনে হইতাছে মাথাটা পুরা কালি। আমার ফাঁসি কে লেগে যে নোয়াখালী দিচ্ছেন মাননীয় সভাপতি এটা আমি জানি না। আমি ডরের চুলে মরে যাইতাছি যে আমার ব্যাগটা নাকি হেলা কোন সময় কালি করে দেয়। নোয়াখালী ভাই আপনি আমার এত সময় কইসুন ময়মন সিংহে মানুষ খালি কাম করতো আয় শহরের মধ্যে কাম করতে হয়। আরে ভাই ময়মন সিংহে মানুষ তো কাম করতে হয় আর মানুষের বুঝেন আপনারা বিশাল কিছু। আর আপনারা নোয়াখালী ভাই একটা কথা আমার দেখে কোন দিক দিয়ে মনে হইতাছে আপনার ফোন নিয়ে আমি কি কামের পেটি আমার দেখে কোন দিক দিয়ে মনে হইতাছে কামের পেটি কথা কোয়ার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কবেন। অহনালে একটু আই বরিশালের দিকে এই ভাই তো আইতেও শাল যাইতেও শাল করে খালি ফালাফাল আবার নাম দিতে হইছে বরিশাল। মাননীয় সভাপতি বরিশালের মানুষ আমি একটা দিই না, আমার নাম দিতে হইছি হ্যাঁ নাম হইলো বাংতি নাই। কি করা মাননীয় সভাপতি বরিশালের সব হইলো বাটপার দুনিয়ার বাটপার সাফাবাজ সাফার উপরে দেয় তারা চলে একটা টাকাও কিন্তু তার কাছে নাই, কিন্তু তারা এমন ভাব ধরে আমরা আবার বসুন্ধরা ছেড়ে যাবো। পুরান ঢাকার ভাই কয় কি ঢাকার নাকি এমন এমন জায়গা আছে ঢাকায় এমন কিছু আছে। আরে বেটা আপনারা কি করুন আপনারা বিরিয়ানি রান্না খাইন বিরিয়ানি দিয়ে টাকা উপার্জন করুন। আরে বেটা আমরা ঢাকার কোনো জায়গা আছে ধান চাউল চাষ করার মতো আমরা এই গ্রাম থেকে ধান চাউল চাষ করে দেই সেই দাম দিয়ে রান্ধুনি তো আপনারা বিরিয়ানি সেটা যদি আমরা না দিতাম আজকে আপনারা কি খায় কি দিয়ে টাকা পয়সা রোজগার করতেন। কথা করার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কইবেন। আর আমার লগে লাগতেন এনে যখন কুবাইলবাম কিন্তু কইলাম মানুষের লগে লাগতে লাগে চিন্তা ভাবনা ওইটা তারপরে আইবেন। আমরা যথেষ্ট কথা কয়ে তৈরি গেছেন আপনার কিচ্ছু কইছি না তখন এলাকা মনে হচ্ছিল হন আপনারা সাইডে দেন। এরা তো বাপরেও কয় হালা বউরেও কয় হালা মারেও কয় হালা আবে হাল্লা কস কি আপনারা এই তো ডায়লগ দেখলেই তো মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ ভাই কন কি কইবেন কন। আফা জি আপনারা কি ট্রেনের টিকিট করে আসেন? আগে আপনারা কেরেজ আমার ডিস্টার্ব করতেছেন আমি বুঝতেছি না। আমার পিছে বই আছে সিলেটিয়া এটি যায় দেশের বাইরে যায়া ফোন দিলেই তার প্রেমিকারা যখন ফোন দেয় কয় কি হ্যালো হ্যাঁ বললো কয় এই আমি না এখানকার ওসি আমি না এখানকার ডিসি আমি না এখানকার টিসি। পরে যখন এটার ইলাবোরেশন দিই তখন কে ওসি মানে ওই লোক অনিয়ন কাটার টিসি মানে ওই লোক টয়লেট ক্লিনার আর ডিসি মানে ওই লোক ড্রেন ক্লিনার। হ্যাঁ আগে এটা ড্রেন সাফ করে এই নয়া কয় কি হ্যাঁ ওসি ডিসি টিসি মায়েরা তো ফইতে পরে ফ্রেম করে ইচ্ছা মতো অত জ্বালাইলে মাননীয় সভাপতি তক্কা তো কি করেন যায় আপনি কোনছে দেউনছে কি করতেছে মাননীয় সভাপতি। ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কোন টিচি কোন ডিসি আর কোন ওচির ফাঁদে পড়ছিলেন একটু কইবেন? এটা আমি আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে কইতেছি আমার এক ছোট বোনের এরকম হইছে এর লাগে কইছি আমি অত ব্যাক কল না মামন সিং এর বুঝন লাগবো আপনার। মাননীয় সভাপতি এই পিছনটা দেখতেছে একটা চিটাগাং গিয়া কি দুঃখের বিষয় মাননীয় সভাপতি চিটাগাং তো বাংলাদেশের ঠ্যাংটা ধরে এমনি জুড়লে রয়েছে মাঝে মাঝে মন্ডাইল হয়েছে সাফাবাজি করতে হয়েছে।